আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আবারও চলে আসলাম আপনাদেরকে ভিডিওটা নিয়ে। আপনারা জানেন যে আমার 80 কিলো ওজন হয়ে গেছে এবং পেটটা হালকা বেড়ে গেছে। এর জন্য আমি আজকে হাঁটাহাঁটি করার জন্য বাইরে যাচ্ছি। তো আপনারা দেখুন, আর এখন আমি চলে যাব হাঁটাহাঁটি করতে। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যেই জায়গাগুলো হাঁটাহাঁটি করতে যাই সেই জায়গাগুলো অনেক সুন্দর, আপনারা জানেন। তো চলুন যাওয়া যাক। ফাইনালি বের হয়ে গেলাম রুম থেকে হাঁটাহাঁটি করার জন্য, যাতে একটু শরীরটা কমাতে পারি। আর আপনারা আমার সাথে থাকুন, দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গার মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো। আর আজকে একটু রোদ থাকতে বের হয়ে গেলাম মনে হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছে। এই যে সূর্য দেখতে পাচ্ছেন, এই যে সূর্য দেখতে পাচ্ছেন। তো সূর্যর ছটা রয়েছে, আমি মনে হয় আজকে একটু আগেই বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন চারি সাইডে অনেক রোদ। তো চলো, সমস্যা নাই, রোদ আছে, রোদের তেজটা কম আছে। এই রাস্তা দিয়ে হাঁটছি, দেখেন এই হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম। একটা বিল্ডিংয়ের ওপরে আপনার লাগিয়েছে, গাছ লাগিয়েছে অনেক উপরে। আর গাছগুলো অনেক বড় বড়। বিল্ডিংয়ের ওপরে তো গাছ লাগায়, আমাদের ওখানেও লাগায়, সব জায়গায় লাগায়, কিন্তু গাছগুলো হয় ছোটো, টবে থাকে। কিন্তু এইখানে গাছগুলোর সাইজটা একটাবার আপনারা দেখেন। তো চলুন আপনাদেরকে দেখায়। এই যে দেখেন গাছের মানে সাইজটা দেখেন, বিল্ডিংয়ের ওপরে এত বড় বড় গাছ। মানে ঝড় বৃষ্টি হলে কী হবে, গাছগুলো কীভাবে টিকবে, আমি সেটাই ভাবছি। আপনারা দেখেন। দেখতে পাচ্ছেন আগের দিনকে এখানে এসেছিলাম, তখন এখানে পানি ছিল না। আজকে দেখতে পাচ্ছেন পানি আছে। এই যে এখানে ছেলে পেলেগুলো খেলছিল পরশু দিন যখন এসেছিলাম। আর আজকে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি, অনেক পানি। এই যে এই সাদা সাদা যে গাছটা দেখছেন, এটা কি গাছ, গাছটার নাম আমার জানা নাই। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এটাকে পার্কে সৌন্দর্যের জন্য বানিয়েছে। দেখেন একদম হোয়াইট গাছটা, সাদা কালার। আর এখানে গ্রিন কালার রয়েছে, কাটিং করা নাই, দেখতে পাচ্ছেন। এটা সৌদি আরবে এই গাছটা প্রচুর পরিমাণে আছে, গ্রিন কালারের। এটা কাটিং করা নাই, কাটিং করলে আরও সুন্দর দেখায়। নিম গাছটা দেখছেন, এর আগের ভিডিওতে এই নিম গাছটার ফটো মানে ভিডিওতে দেখেছেন। তো এই নিম গাছটার এই দিক দিয়ে ওই দিকে চলে গেছিলাম, ওই যে ওই ঝাড়গুলো দেখছেন ওটাও দেখেছেন। তো আজকে এদিকটাই যাবো না, আজকে যাবো এই যে তুর্কি মসজিদ রয়েছে, সৌদি আরবের পতাকা উঠছে দেখতে পাচ্ছেন। তার পাশেই দেখতে পাচ্ছেন দুটো মিনার, এটা হচ্ছে তুর্কি মসজিদ। তো এই তুর্কি মসজিদের আশপাশেই আজকে হাঁটাহাঁটি করবো। তো চলুন ওইদিকে যাওয়া যাক। আজকে কিন্তু এদিকে যাচ্ছি না, এই যে এদিকে গিয়েছিলাম এর আগের দিন। আজকে এদিকে যাবো না, এই দিকটাই যাবো, এই দিকটাই। তো চলুন যাওয়া যাক তুর্কি মসজিদের সাইডে। আর ওইটার আশপাশটা আপনাদেরকে সৌন্দর্যটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর আমার হাঁটাহাঁটিটাও হয়ে যাবে। তো দুটো কাজ একসঙ্গে হবে, শরীর এক্সারসাইজ এবং এই যে সৌন্দর্য জায়গাটা আপনাদেরকে দেখানোর সুযোগ। আপনার একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ইন্ডিয়ায় যে রাস্তাগুলো হয়, সেই রাস্তাগুলো আর এখানকার রাস্তাগুলোর সঙ্গে কম্পেয়ার করেন। এই যে রাস্তা, আর আমি এই যে এদিকটা হেঁটে যাচ্ছি, এই যে এদিকে দেখেন ঘাস লাগানো রয়েছে। এখানে সাইকেল, ইলেকট্রনিক সাইকেল এখান থেকে সব ভাড়ায় দেওয়া হয়। সাইকেলগুলো সবগুলো নিয়ে গেছে। তো এরকম সিস্টেম করা, এত সুন্দর গাছ। তো এরকম সিস্টেম কি আমাদের ইন্ডিয়াতে কোথায় দেখেছেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে বাইপাস বলে একটা জায়গা হয়েছিল। তো যখন নতুন নতুন হয়েছিল অনেক সুন্দর দেখাচ্ছিলো বাইপাসটা। বাট তারপরে আমি 1-2 বছর পরে যখন বাইপাসে গিয়েছিলাম, তখন কিন্তু বাইপাস দিয়ে যখন বাইক চালিয়ে যাচ্ছিলাম, তো এমন মানে জায়গা জায়গা সেই মনে হচ্ছে যেন সেই টিউমার হয়েছে রাস্তায়। মানে মানুষের শরীরে টিউমার হলে যেমন ফুলে যায়, রাস্তায় জায়গায় জায়গায় ফুলে গেছিলো বাইপাসে। জানি না এখন কী অবস্থা, এখন তো আরও খারাপ অবস্থা হবে। যদি মেনটেনেন্স করে তাহলে ভালো হবে। কিন্তু এই জায়গাগুলো দেখেন কত সুন্দর, কত গাড়ি, হাজার হাজার লাখ লাখ গাড়ি চলছে এই রাস্তা দিয়ে প্রতিদিন। কিন্তু রাস্তাগুলো দেখেন কত সুন্দর। আর পাশে যেই সিনসিনারিগুলো, পাশে যে গাছপালা, যে দৃশ্যগুলো কত সুন্দর করে রেখেছে দেখেন। হাঁটাহাঁটি করতে করতে তুর্কি মসজিদের খুব কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখুন, গাছটায় কত সুন্দর কাটিং করা হয়েছে। আর তার নিচে এই যে জায়গাটা দেখুন, একবার ফিল করুন যে আপনি এখানে আছেন, কেমন লাগবে আপনি যদি এখানে আসেন। আর গাছগুলো দেখুন, মনে হচ্ছে যেন বনসাই, ছোট মানে মাঝারি বনসাই গাছ। বনসাই গাছ যারা জানেন তারা হয়তো জানেন, বনসাই গাছ মানে অল্প একদম ছোট গাছ কিন্তু বয়স অনেক বেশি, এরকম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। আর এই যে আরেকটা দেখছেন তুর্কি মসজিদ, এটার পেছনে অনেক ইতিহাস আছে। তো আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন তুর্কি মসজিদের ইতিহাস সম্পর্কে। হচ্ছে সৌদি আরবের বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন সৌদি আরবের বাস স্ট্যান্ড এরকম হয়। এই যে দেখেন,
পাচ্ছেন আজকে এই বিল্ডিংটার এই পারে চলে এসেছি, আর জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। তো এই জায়গাগুলো নিয়ে এখন হাঁটাহাঁটি করব আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে। এগুলো একদম ফ্রি অ্যাক্সেস। আপনারা মনে করবেন যে এগুলো মনে হয় ভাড়া লাগে, টিকিট লাগে, কোনো কিছুই লাগে না। তবে এরকম জায়গায় যদি ইন্ডিয়ার কোনো জায়গায় করা হয় তো আপনার ব্যারিকেড করে টিকিট কাউন্টার করে টিকিট নেওয়া হয়। এই যে দেখুন নিম গাছটা কত সুন্দর লাগছে, বাট এখানে কোনো না টিকিট লাগে। এই যে সবাই একদম ফ্রি অ্যাক্সেসে ঘুরে বেড়াচ্ছে দেখুন। এই যে দেখুন গাছটা কত সুন্দর যত্ন করেছে। আর এই যে এই গাছগুলো দেখে মনে হচ্ছে নর্মাল আমাদের ওখানেও একদম মানে অল্প খরচে হয়ে যায়, কিন্তু এখানে এক একটা গাছকে বাঁচিয়ে রাখার জন্য হাজার হাজার টাকা খরচা করতে হয়। কেননা এখানে আপনারা ভালোই জানেন মরুভূমির দেশ। দেখেন এখানে বাচ্চাগুলো ফুটবল খেলছে, এই যে দেখেন। তবে এখানে ফুটবল খেলে সেই মজা নাই যে মজা গার্ডেনে আছে, যেমন আমাদের ওখানে ফিল্ডে খেলি আমরা, সেরকম মজাটা এখানে হবে না। তার কারণ এই যে দেখেন টাইলস লাগানো, টাইলস যদি পড়ে যায় তাহলে খাম হয়ে যাবে। এগুলো কি এত লম্বা লম্বা, এখানে দুটো টাওয়ার লাগিয়েছে জানি না। একটু হাঁটাহাঁটি করে একটু বসলাম, তো আমার সামনেই একটা খাজুর গাছ দেখতে পাচ্ছি, সৌদি আরবের খাজুর গাছ। দেখেন অনেক খাজুরও ধরেছে, অনেক না, একটা দুটো কাঁদ আছে, আর খাজুরের পরিমাণও একটা দুটোই আছে, মানে খুব বেশি যে ঘন থোকা থোকা খাজুর হয় সেরকমভাবে হয়নি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে যে এই গম্বুজের মতো দেখাচ্ছে, আর এই যে মিনারগুলো তুর্কি মসজিদের মিনার। দেখেন অনেকক্ষণ বসেছিলাম এখানে, একটু হাঁটাহাঁটি করার পরে এবার তুর্কি মসজিদের ওই সাইডটায় যাই, আপনাদেরকে দেখাই। আর এদিকে সূর্য প্রায় ডুববো ডুববো ভাব, কিন্তু এখনও হালকা দেখা যাচ্ছে সূর্য। দেখেন আর এখানে একটা গাছ, ঘনত্ব গাছ আছে, এটার জন্য খুব সুন্দর দেখাচ্ছে। এগুলো কি গাছ? এগুলো তো আমরা আমাদের গ্রামে দেখিনি কখনো, আমাদের গ্রামে হয় না এই ধরনের গাছ। আপনারা যদি গাছটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে গাছের নিচ দিয়ে মানে আমার মাথা টাচ করে যাবে, এতটা হাইট। এই যে এই জায়গায় দাঁড়িয়ে থাকার মজা, ফিলিংসই আনলো। এদিকে রাস্তা, রোড, চারিদিকে রোড দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এমন একটা জায়গা আসলাম যে গাছের পাতায় অন্ধকার মনে হচ্ছে, আর অনেক সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে বসে থাকতে অনেক ভালো লাগবে, বাট এখানে যদি কোনো টেবিল থাকতে বেশি ভালো লাগতো, বাট কোনো কিছু দেওয়া নাই। আর একা একা এসেছি, এখানে বসতে থাকছি না, আপনাদের একটু ঘুরে দেখাই তুর্কি মসজিদের আশপাশটা। তো এই যে তুর্কি মসজিদ দেখতে পাচ্ছেন, আর তুর্কি মসজিদের এখন বর্তমান পরিস্থিতি, আজকের ডেট 5ই জুলাই, দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে তুর্কি মসজিদের আশপাশের পরিবেশ। এইদিকে সূর্য এখনও ডোবেনি, ডুব্বো ডুব্বো ভাব। আর এই যে তুর্কি মসজিদ, হাজার হাজার গাড়ি চলছে এই রাস্তা দিয়ে। তবে রাস্তার পরিস্থিতি দেখেন একদম চকচক ঝকঝকে, কোনো কাজ হচ্ছে না, রাস্তা সবসময় টনটনে হয়ে আছে। এখানে যারা রাস্তাঘাট করে, তারা যে কনস্ট্রাকশনে যারা কাজ করে, তারা এখানে কোনো রকমের দুর্নীতি হয় না, ঘোটালা হয় না। আমাদের ইন্ডিয়াতে যেমন নীতিন গাডকারি করছে ওইরকম কোনো কিছু হয় না এখানে। ও শুধু ঘোটালা করে আর মিডিয়ার সামনে এসে বড় বড় লেকচার দেয় নীতিন গাডকারি। থেকে এই পারে চলে আসলাম, আর এই যে আমার পেছনে দেখেন তুর্কি মসজিদ, তুর্কি মসজিদ আমার পেছনে। এই যে এটা হচ্ছে তুর্কি মসজিদ, দেখেন তুর্কি মসজিদের মিনার, সাথে সৌদি আরবের পতাকা। আর এই তুর্কি মসজিদটা একসময় তুর্কিরা বানিয়েছিলেন। তুর্কির শাসন ব্যবস্থা চলছে যখন সৌদি আরবে, তখন এটা তুর্কিতে মানে ছিল। আর এখন বর্তমানে সৌদি শাসন চলছে, সৌদি যুবরাজের সালমানের। এই যে সামনে থেকে তুর্কি মসজিদটা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন। আর এখন এরকম ঘাসের সিস্টেমগুলো করেছে, আমি আগের ভিডিও দেখেছি গুগল ম্যাপে, তো এরকম ছিল না, এই জায়গাগুলো অন্যরকম ছিল, বাট বিল্ডিংগুলো ছিল। এই বিল্ডিংটা এখানে ছিল, মসজিদটা এখানেই ছিল, বাট এই যে ডেকোরেশন করা হয়েছে এগুলো এরকম ছিল না। এটাও ছিল এখানে, কিন্তু এই জায়গাগুলো অন্যরকম মানে ডিজাইন ছিল, ঘাস টাসগুলো ছিল না।
মানে পুরনো যে মানে গুগল ম্যাপে চেক করলাম অনেকে ভিডিও ছেড়ে রেখেছে 3-4 বছর আগে, এরকম কিন্তু ছিল না এখন যেরকম দেখছেন। তো এটা লেটেস্ট 5ই জুলাই 2026, আর সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবে গেছে। এই বিল্ডিংয়ের ওই পারে অস্ত গেছে সূর্য। আর এই হচ্ছে তুর্কি মসজিদ দেখেন, আর আমি একদম বর্তমানে তুর্কি মসজিদের সামনে। এগুলো নিয়ে হাঁটাহাঁটি করছি আজকে, তো বেশ ভালো লাগছে। আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো, ঘুরবো, তারপরে চলে যাব। আছি এখন এখানে, খুব কাছেই তো। এই জায়গাটার নাম কি যদিও আমার জানা নাই, যদিও এটা তুর্কিদের সাম্রাজ্যের সাথেই কোনো মিল হবে। তুর্কি মসজিদ ওখানে, এটা কি যদি কেউ জেনে থাকেন এই জায়গাটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন। কোথাও লেখাও নাই, কোনো পোস্টার ব্যানারও দেওয়া নাই। এইখানে লিখে থাকার কথা ছিল বাট লেখা নাই। এই যে এখানে এই সাইডে চলে আসলাম আমি, আর এখন এই দিকটায় হাঁটাহাঁটি করছি। হাঁটার জন্য অনেক স্পেস দেখেন, এই যে কত দূর জুম করবেন, এগুলো সব একদম লেভেল সমতল। এই যে দেখেন তুর্কি মসজিদ এখান থেকে দূর থেকে, তো এই হাঁটাহাঁটি করে শেষ করতে পারবেন না আপনি, এত বড় এরিয়া আর আশপাশের সুন্দর সুন্দর দৃশ্য। আমার তো মানে খুব ভালো লাগছে, মন ফ্রেশ হয়ে গেল। জায়গাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু আমারই ভালো লাগছে নাকি আপনাদেরও ভালো লাগছে শুধু জানি না, আমার তো বেশ মজাই লাগছে, অনেক সুন্দর ফিল করছি। আর এখন প্রতিদিনই সন্ধ্যার দিকে এক এক দিকে হাঁটতে ঘুরতে বেরোবো, যাতে শরীরটা ঠিক থাকে আর আপনারাও এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারেন সৌদি আরবে। আর এই যে দেখেন জায়গাগুলো না, দেখেন কতগুলো গাছ লাগিয়ে রেখেছে, ছোট ছোট নিমের চারা লাগিয়েছে। এখানে সব থেকে বেশি নিমের চারাই লাগিয়েছে। এখানে যতগুলো গাছ লাগানো আমি বেশিরভাগই নিমের চারা দেখতে পাচ্ছি, নিম গাছের। আপনারা দেখেন অনেক অনেক গাছ লাগানো আছে, তবে এগুলো সব নতুন চারা। আর এই যে জায়গা করা আছে গাছ লাগানোর জন্য, তো গাছগুলো একটু বড় হলে তখন নিচে আবার ফের এগুলো সেই ছোটো ছোটো গাছও লাগিয়ে দিবে এখানে। তো অনেক লাগিয়েছে। এই যে দেখুন দূর থেকে এত দূরে চলে আসলাম হাঁটতে হাঁটতে। এই যে তুর্কি মসজিদ, আমি ছিলাম তুর্কি মসজিদের ওই পারে, এবার এই পারে চলে আসলাম হাঁটাহাঁটি করতে করতে। হাঁটি ব্যাপার। সৌদি আরবের টাওয়ার নেটওয়ার্কের জন্য যে টাওয়ারগুলো বসায় ঠিক এরকম ডিজিটাল, দেখেন কত সুন্দর। এতে যে মেকানিক আছে সে ওঠার জন্য একটা সিঁড়ি রয়েছে, আর বাকি দেখেন কত সুন্দর। চলে এসেছিলাম, তো আমার হাঁটাহাঁটি প্রায় কমপ্লিট আজকের মতো। এখন চলে যাব রুমে, তো চলুন যাওয়া যাক। এরকম সুন্দর সুন্দর জায়গা, এরকম ভালো ভালো রাস্তা, এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে হেঁটে 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 আমার হাঁটাহাঁটি শেষ। এবার চলে যাব। ওই যে দেখেন কত দূরে তুর্কি মসজিদ, ওই তুর্কি মসজিদের ওই দিক দিয়ে যে জুম করলাম বলে এখান থেকে দেখা যাচ্ছে। এই তুর্কি মসজিদের এই সাইড দিয়ে যেয়ে আমাকে চলে যেতে হবে, আরও ওই দিকে অনেকটাই রাস্তা যেতে হবে। অনেক দূরে চলে গেছিলাম, ফাইনালি রিটার্ন চলে আসলাম। দেখেন তুর্কি মসজিদের কাছে আবারও চলে আসলাম। এই যে দেখেন হাজিদের বাস যাচ্ছে, একদম তুর্কি মসজিদের পাশ দিয়েই যাবে বাসটা। এই বাসগুলো হজ করার জন্য ওমরা হাজিরা যায় এরা দিয়ে, এরকম বাসেই যায়। আপনারা যখন ওমরা করতে আসবেন এরকম বাসেই মদিনা থেকে মক্কা যাবেন। আর লাইট অন হয়ে গেল, দেখেন বিল্ডিংটা যখন এসেছিলাম তখন লাইট অফ ছিল, আর সূর্য তখন ছিল আকাশে, এখন সূর্য ডুবে গেছে দেখেন। আর নিম গাছগুলো অনেক এদিকটা বড় বড় দেখতে পাচ্ছেন। আর রিটার্ন চলে আসলাম, এখান থেকে আর একটু হেঁটে গেলেই রুমে, তো রুমে চলে যাবো। তো অনেক সুন্দর লাগছে জায়গাগুলো, আর অনেক সুন্দর লাগছে বলতে বলতে আপনারাই বিরক্ত হয়ে গেলেন আমার সুন্দর লাগা বলতে বলতে, কিন্তু আসলেই সুন্দর লাগছে। কি বলেন জায়গাগুলো? এই নিম গাছটাকে কী করে ফেলেছে, আমাদের ওখানে হলে দাঁতন করে ফেলতে ভেঙে। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। তুর্কি মসজিদের কাছে চলে আসলাম, এখান থেকে অল্প একটু হেঁটে গেলে আমার রুম। আর ওদিকটা আপনারা দেখেছেন, তো ওদিকটা ভিডিও করছি না। ভালো থাকবেন সবাই, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, সাপোর্ট করবেন সবাই। আল্লাহ হাফেজ।